আমাদের হৃদয় জয় করে নিয়েছেন কমেডিয়ান আল আমিন ভাই, যিনি ফানি ভিডিওর রাজা হিসাবে পরিচিত বাংলাদেশে। তার অদম্য হাস্যরস এবং ক্রিয়েটিভ কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের মুখে হাসি ফুটানোর কাজ করে এসেছে। কিন্তু গত ২৮ নভেম্বর শুক্রবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দারিয়াপুর ইটখলার মোড়ে একটি ভিডিও শুটিংয়ের সময় ঘটে যায় দুর্ঘটনা। আমাদের সকলকে চিন্তিত করে তুলেছে সেই দুর্ঘটনা। আজ তিনি ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা এখনও গুরুতর। আল আমিন ভাই শীতকালীন একটি কমেডি কন্টেন্ট তৈরি করছিলেন, যেখানে তিনি একটি কৃত্রিম চৌবাচ্চার মাছা বেঁধে আগুন পোড়ানোর পাশাপাশি গোসলের দৃশ্য ধারণ করার জন্য চেষ্টা করেছিলেন। কন্টেন্টের অংশ হিসেবে পানিতে পেট্রোল ঢালার কথা ছিল, কিন্তু অফিসিয়াল পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে ফেলার কারণে আগুন হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানে ওই মুহূর্তের মধ্যে তার শরীরের প্রায় ৩৫ থেকে ৪০% অংশ দগ্ধ হয়ে যায়। তিনি দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও আঘাতের তীব্রতা এতটাই ছিল যে প্রথমে স্থানীয় মানুষেরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে অবিলম্বে ঢাকায় রেফার করেন এবং এখন তিনি বারডেমের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সহকারী এবং কন্টেন্ট ক্রিয়েটর আজাদ হোসেন জনি জানান, আল আমিন ভাইয়ের পরিশ্রম এবং নতুনত্বের জন্য আমরা সকলে অনুপ্রাণিত, কিন্তু এই দুর্ঘটনা আমাদের সকলকে শিক্ষা দিয়েছে, এমনটা কিন্তু জানিয়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু পুনরুদ্ধারের পথ এখনো কিন্তু অনেক লম্বা। ৩৮ বছর বয়সী আল আমিন ভাই ময়মনসিংহের বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মনোহর আলীর পুত্র। তার ফানি ভিডিওগুলো শুধু বিনোদনই দেয় না, বরং সমাজের দারিদ্র মানুষের কল্যাণেও কাজ করে। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তার ভিডিও থেকে আয়ের অংশ দিয়ে তিনি খাদ্য, বস্ত্র এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। তার কমেডি স্টাইল, যা গ্রামীণ জীবনের সাথে মিশে থাকা হাস্যরসে ভরা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার যোগ করেছে। কিন্তু আজ এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিনোদনের পিছনে যে ঝুঁকি লুকিয়ে থাকে তা কখনো আমাদের অবহেলা করা উচিত না। এই ঘটনা শুধু আল আমিন ভাইয়ের জন্য নয়, সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং তরুণ প্রজন্মের জন্য একটি কঠোর সতর্কতা। সোশ্যাল মিডিয়ায় যুগের পর যুগ ভাইরাল হওয়ার লোভে আমরা প্রায় বিপজ্জনক স্টান্ট নেই, আগুন, বিদ্যুৎ, উচ্চতা বা রাসায়নিকের সাথে আমরা খেলা করি। হায় দুনিয়া! আজ আল আমিন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আবারও হাসির ঝড় তুলবেন, এমনটাই আমরা আশা করি, এমনটাই আমরা আল্লাহর নিকট দোয়া করি। সকলে তার জন্য প্রার্থনা করুন এবং এই ঘটনা থেকে শিক্ষা নিন। যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে নিরাপত্তাকে প্রাধান্য দিন, কারণ হাসি ছড়ানোর জন্য জীবনটাই দরকার। সত্যি জীবনটাই দরকার। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই সতর্ক হতে পারে। ধন্যবাদ সবাই।